হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানের অপরিহার্য অংশ এবং কালিমায়ে শাহাদতের অবিচ্ছেদ্য শিক্ষা এবং দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মহামানব এবং সর্বযুগের সকল মানুষের নেতা, সমস্ত নবী এবং রসুলের সরদার, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যধিক প্রিয় এবং সম্মানিত বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক ঈমানের আলোয় আলোকিত মুমিনের হৃদয়ে আলোড়িত হয়, শিহরিত হয়, আনন্দের বীণা বাজতে থাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনচরিত আলোচিত হয়, যখন তার মুখ নিঃসৃত হাদিস পাঠ করা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক পথ প্রদর্শনকারী। আমরা ছিলাম দ্বীন এবং ঈমান সম্পর্কে অজ্ঞ, আমরা ছিলাম হেদায়েত থেকে বিচ্যুত। জাহিলি যুগে সমস্ত মানুষ ছিল অন্ধকারে নিমজ্জিত। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক তথ্য এবং দিক নির্দেশনা দিয়ে মানবতার হেদায়েতের জন্য প্রেরণ করেন। তিনি এই পৃথিবীতে আগমন করে সত্য মিথ্যা চিনিয়েছেন, এই পৃথিবীতে আগমন করে হক ও বাতিলকে তিনি বুঝিয়েছেন, অন্ধকার এবং আলোর মাঝে পার্থক্য সূচিত করে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। এটা বড় একটি নিয়ামত ও অনুগ্রহ। এই অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতের ইরশাদ করে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন এই মর্মে যে ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুল আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি মানুষদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, এবং তিনি তাদেরকে কিতাব, হিকমা, প্রজ্ঞা এবং কোরআনের জ্ঞান শিক্ষা দান করেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ইতপূর্বে সমস্ত মানুষ পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। রসুল প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ প্রদর্শন করেছেন। সুতরাং এমন সত্যের প্রতিষ্ঠাকারী, সুমহান চরিত্র মাধুর্যের অধিকারী, সৌন্দর্য ও আদর্শের এমন রূপকারের প্রতি মুমিনের পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও ভক্তি রাখা, এটি একটি স্বাভাবিক বিষয়। মুমিন মাত্রই, মুসলিম মাত্রই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যধিক ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, প্রগাঢ় সম্মান প্রদর্শন করবেন। এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করাকে আবশ্যক ও অপরিহার্য হিসাবে সাব্যস্ত করেছেন। সূরাত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রসুলকে পৃথিবীর সমস্ত বস্তু থেকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন, অন্যথায় আযাবের হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, হে নবী আপনি বলুন, যদি তোমাদের পিতৃপুরুষ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী পরিজন, ওয়া আশিরাতুকুম, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ধন সম্পদ যা অর্জন করার জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য ধন সম্পদ যা লোকসান হয়ে যাওয়ার ভয় করো, ওয়া মাসাকিনা তাইয়্যিবাহ ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমাদের সুরম্য সুন্দর বাসস্থান, যে বাসস্থানকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি
আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে প্রিয় হয় মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহকে ভালোবাসা এবং তার রসুলকে ভালোবাসার চেয়ে ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি তাহলে তোমরা আল্লাহর শাস্তির অপেক্ষা করো। অর্থাৎ এই সব কিছুকে আল্লাহ এবং তার রসুলের চেয়ে ভালোবাসা হিসাবে, আল্লাহ এবং তার রসুলের চেয়ে অধিক প্রিয় পাত্র হিসাবে সাব্যস্ত করা যাবে না, বরং সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে হবে এবং আল্লাহ ও তার রসুলকে প্রিয় পাত্র হিসাবে সাব্যস্ত করতে হবে। তাহলেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আযাবের হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা বেশি না হয়, অধিক না হয়। আর এই জাতীয় হুঁশিয়ারি বাণী উচ্চারণ এই কথা প্রমাণ করে যে আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা প্রত্যেক ঈমানদারের জন্য অপরিহার্য, অন্যথায় এই সকল ক্ষেত্রে আযাবের হুঁশিয়ারি বাণী উচ্চারণ করতেন না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাকে ভালোবাসা ছাড়া, তার প্রতি ঈমান আনা ছাড়া, তার আনুগত্য ছাড়া ঈমান পূর্ণাঙ্গ হবে না। সুতরাং সন্তান সন্ততি, পরিবার পরিজন, ধন সম্পদ সমস্ত মানুষ থেকে রসুলকে অধিক ভালোবাসতে হবে। তাহলেই ঈমান পূর্ণাঙ্গ এবং প্রকৃত ঈমান আমরা গ্রহণ করতে পারবো, লালন করতে পারবো। এটি পূর্ণাঙ্গ এবং প্রকৃত ঈমানের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের ৭২ নম্বর আয়াতে ৭২ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। কোনো বান্দা, কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সম্পদ, তার পরিবার পরিজন এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব, অত্যধিক প্রিয় পাত্র হিসাবে পরিগণিত না হব, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা ঈমানদার হতে পারবে না, অর্থাৎ পরিপূর্ণ এবং প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান সন্ততি, নিজের পিতামাতা, নিজের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত মানুষ, সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। বাকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। এমন নয় যে আমি নিজের জীবন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলাম না আর আমি নিজেকে ঈমানদার হিসাবে প্রকাশ করলাম, এমনটি কখনোই হবে না। পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার জন্য ওই সকল বস্তুর পাশাপাশি নিজের জান, নিজের প্রাণ থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারী ৬৬৩২ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অত্যধিক সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণ থেকে নয়। আমি আমার জীবন থেকে, আমার প্রাণ থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে এখনও পারি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন, নিজের প্রাণ থেকেও আমাকে বেশি ভালোবাসতে না পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় নিলেন এবং নিজেকে প্রস্তুত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি স্বীকৃতি দিচ্ছি, আমি এখন সাক্ষী দিচ্ছি যে আমি আমার জীবনের থেকে, আমি আমার নিজের প্রাণ থেকেও আপনাকে অত্যধিক ভালোবাসি। এই স্বীকৃতি আমি প্রদর্শন করছি, এই স্বীকৃতি আমি জ্ঞাপন করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ প্রকৃত ঈমানদার হতে পেরেছ। সুতরাং পূর্ণাঙ্গ এবং প্রকৃত ঈমানদার হওয়ার জন্য সবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহর ভালোবাসার কারণে রসুলকে ভালোবাসতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আমাদের রব এবং সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেই, বিশ্বাস করি এবং প্রত্যেক ঈমানদার মাত্রই এই কথা স্বীকৃতি দিবেন যে প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, যদি তোমরা আমার ভালোবাসা লাভ করতে চাও, আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে রসুলকে ভালোবাসতে হবে, রসুলের অনুকরণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার অনুকরণ করা অপরিহার্য এবং জরুরি। অন্যথায় আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আমার অনুকরণ যদি না করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে পারবে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মোচন করবেন, মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নির্দেশ দিলেন যে আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে রসুলের অনুকরণ করো। আর রসুলের অনুকরণ তখনই সাব্যস্ত হবে যখন রসুলকে ভালোবাসা যাবে। কারণ একজন ব্যক্তিকে তখনই অনুকরণ করা যায় যখন ওই ব্যক্তিকে মন প্রাণ দিয়ে ভক্তি করা যায়, মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসা যায় তারই অনুকরণ করা যায়। আমি যাকে ভালোবাসি না, আমি যাকে পছন্দ করি না, তার অনুকরণ কিভাবে সম্ভব হবে? এজন্যই হাকিম মাহমুদ ওয়ার্রাক, একজন কবি, আরবি কবি, তিনি তার কবিতায় সুন্দর করে এই কথাটি ফুটিয়ে তুলেছেন। তিনি বলেন, লাউ কানা হুব্বুকা সাদিকা, যদি তোমার ভালোবাসা সত্য হয়, ফা আতাআতাহু, তাহলে তার আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিআ, কারণ প্রেমিক তো তাকেই বলা হবে যে যাকে ভালোবাসে তার অনুকরণ প্রিয় হয়ে থাকে। প্রেমিক তো সেই প্রেমাস্পদের অনুকরণ করে থাকে, প্রেমিক তো সেই যে প্রেমাস্পদের অনুসরণ করে থাকে। সুতরাং যে যাকে ভালোবাসে না তার অনুসরণ কিভাবে করবে? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার নিদর্শন আমরা কিভাবে প্রকাশ করব? ভালোবাসা কখনোই মুখে বলার বিষয় নয়, এটি বাস্তবে রূপ দিতে হয়। আচার আচরণে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হয়, তাহলেই সেটি ভালোবাসা বলা যায়। উলামা ইকরাম বলেন যে আসলে ভালোবাসা দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হলো তবেই ভালোবাসা, স্বভাবজাত ভালোবাসা, যা অন্তর থেকে আসে। আর এক প্রকার ভালোবাসা আকলি ভালোবাসা, যা যৌক্তিকতার নিরিখে হয়ে থাকে। আসলে মুমিনদের অপরিহার্য করে দেওয়া হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। এখন আমার অন্তর থেকে যদি ভালোবাসা উদ্গৃত হয়, আমার অন্তর থেকে ভালোবাসা যদি উচ্চারিত হয়, আমার ভালোবাসা যদি স্বভাবজাত হয়ে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটি ভালোবাসার সর্বোচ্চ স্তর। আর যেহেতু স্বভাবজাত বিষয়, সবার অন্তর থেকে ওই রকম ভালোবাসা জাগ্রত নাও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে যৌক্তিকতার নিরিখে ভালোবাসতে হবে। হয়তো অন্তর দিয়ে স্বভাবগতভাবে তার ভালোবাসা প্রদর্শন করতে পারছি না, বা অন্তর থেকে সে ভালোবাসা প্রকাশ করতে পারছি না, কিন্তু যৌক্তিকতার নিরিখে সে ভালোবাসা প্রদর্শন করতে হবে। আর তা হলো তাদের হুকুম আহকাম পালন করার মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তাহলেই আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো বলে, ভালোবেসেছি বলে প্রমাণিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং তার অনুকরণ, আনুগত্য করা এবং তার আদর্শ ও নির্দেশনার আলোকে জীবন পরিচালিত করা আমাদের জন্য অপরিহার্য, কারণ এটা ভালোবাসার নিদর্শন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং যেই মহান সত্তার মাঝে রয়েছে উত্তম আদর্শ, তার অনুসরণ করাই আমাদের জন্য সফলতা, তার অনুসরণ করাই আমাদের জন্য নাজাতের মাধ্যম। সুতরাং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য আমরা করব, আর তা হলো আল্লাহ এবং তার রসুলের হুকুম পালন করার মাধ্যমে। আমরা যদি যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এবং আনুগত্য করতে পারি, তাহলেই আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য সাব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা আল্লাহর আনুগত্য করতে চাই, তাহলে রসুলের যথাযথভাবে অনুকরণ এবং আনুগত্য করতে হবে, তাহলেই আল্লাহর আনুগত্য সাব্যস্ত হয়ে যাবে। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত, সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ,
যে ব্যক্তি রসুলের আনুগত্য প্রদর্শন করলো সে প্রকৃত অর্থে আল্লাহরই আনুগত্য প্রদর্শন করলো। সুতরাং তার আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার আদর্শ ও সুন্নাহের অনুকরণ করাই হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সুতরাং আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুকরণের মাধ্যমে ভালোবাসব। ঠিক তেমনিভাবে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসব এর আরও কয়েকটি পদ্ধতি আমরা উল্লেখ করছি যেন আমরা সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। এর মধ্যে আরেকটি পদ্ধতি হলো সমস্ত মানুষের উপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দেওয়া এবং প্রাধান্য দেওয়া। যখন কোনো বিষয়ের মাঝে, কোনো নিয়মের মাঝে, কোনো নিয়ম কানুনের মাঝে সাংঘর্ষিকতা হবে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত নিয়ম আদর্শকে প্রাধান্য দেওয়া, তাহলেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হয়ে যাবে। সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব এবং শিষ্টাচার রক্ষা করা, কোনোভাবেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন বেয়াদবি না হয় সেদিকে খেয়াল রাখা। আমরা কীভাবে রসুল্লাহ সাল্লামের সাথে আদব রক্ষা করব? অর্থাৎ যখন আমরা কোনো রসুল্লাহ সাল্লামের নাম শুনব তখন উপযুক্ত বাক্য দিয়ে তার প্রশংসা করব, দরুদ ও সালাম প্রেরণ করব। দরুদ ও সালাম সর্বোত্তম প্রশংসা বাক্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ ও সালামকে ইবাদতের বিভিন্ন স্তরে অপরিহার্য করে দিয়েছেন। ইবাদতের বিভিন্ন ক্ষেত্রে নিয়ম করে দেওয়া হয়েছে যে সেই দরুদ ও সালাম প্রেরণ করতে হবে। যেমন তাশাহুদের সময় আমরা দরুদ পড়ি, খুতবার সময়, জানাজার নামাজের সময় দরুদ পড়তে হয়, আজানের পরে দরুদ পড়তে হয়। ঠিক তেমনিভাবে যে কোনো দোয়ার সময় দরুদ পাঠ করা বিধান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দরুদকে আলাদা ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। সুতরাং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব দরুদ ও সালামের মাধ্যমে। তার নাম যখন আমরা উচ্চারণ করব শ্রদ্ধা ভরে আদব সহকারে তার নাম উল্লেখ করব। রসুল, নবী অথবা এই জাতীয় কোনো সুন্দর নাম, সুন্দর শব্দ বলে আমরা উল্লেখ করব। শুধু মুহাম্মদ নামে তার নাম উচ্চারণ করব না। যদি আমরা তার নাম উচ্চারণ করতে চাই তাহলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার নাম উল্লেখ করতে পারি। সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মানুষের মতো নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। লা তাজআলু দুআ আর রাসূল, তোমরা রসুলকে এমনভাবে আহ্বান করো না কাদুআ বা'দিকুম বা'দা, তোমরা পরস্পর একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার বা তার নাম স্মরণ করার বা তার নাম উল্লেখ করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তার নাম উল্লেখ করা। ঠিক তেমনিভাবে আমরা যদি মসজিদে নববীতে, মদিনাতে যাই তখনও এই আদব রক্ষা করতে হবে। বিশেষ করে তার কবরের সামনে যখন যাব উচ্চ স্বরে কোনো আওয়াজ করা যাবে না, আদব রক্ষা করে তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে হবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যখন আমরা শুনব, যখন কেউ রসুলের হাদিসকে পাঠ করা হবে তখন শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে সে হাদিস শুনতে হবে। কারণ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তার জবান থেকে কোনো কথা শুনি নাই, কিন্তু তার হাদিস শুনছি। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়, এটা ভক্তির বিষয় মনে করতে হবে, শ্রদ্ধার বিষয় মনে করতে হবে, পরম পাওয়া এবং সৌভাগ্যের বিষয় মনে করতে হবে। শুধু তাই নয়, হাদিস অনুযায়ী জীবন পরিচালিত করা এবং সুন্নাহ জানার প্রতি অনুপ্রেরণা আমাদের অন্তর জাগ্রত করতে হবে। তাহলেই প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করা হবে, তাকে ভালোবাসা হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সংবাদ নিয়ে এসেছেন, যে সকল বিধান তার থেকে সুসাব্যস্ত হয়েছে, সে সকল বিধান এবং সংবাদকে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি অংশ। তার সিরাত এবং জীবনচরিত গুরুত্ব সহকারে শুনতে হবে, পাঠ করতে হবে এবং অধ্যয়ন করতে হবে। তার জীবনচরিত থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবন পরিচালিত করা, নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার আদর্শ নিজে যেভাবে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, ঠিক তেমনিভাবে এই আদর্শ শিক্ষা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আমার পরিবারের লোক জানুক, আমার সমাজের লোক জানুক, আমার রাষ্ট্রের সমস্ত মানুষ জানুক, এই চেষ্টা অব্যাহত রেখে তার প্রচার এবং প্রসার কাজে আত্মনিয়োগ করার চেষ্টা করতে হবে। তাহলেই রসুলকে ভালোবাসা বলে গণ্য হবে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবেসেছেন তাদের প্রতি ভালোবাসা পোষণ করা প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ভালোবেসেছেন, আমাদেরকেও সমস্ত সাহাবীদেরকে কোনো বিনা বাক্যে কোনো সমালোচনা ছাড়া সমস্ত সাহাবীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3673 নম্বর হাদিসে ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে কখনোই তোমরা গালি দিবে না। ফালাউ আন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবীরা আমার সাথে থেকেছে, ইসলামের জন্য সহযোগিতা করেছে, জিহাদ করেছে, নিজের জান ও মাল বিসর্জন দিয়েছে। তোমরা যদি উহুদ পরিমাণ সমপরিমাণ যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমাদের এই দানের মূল্য সাহাবীদের আধা কেজি সামান্য শস্য দান করার সমপর্যায়েও পৌঁছবে না, এমনকি তার অর্ধেকও পৌঁছবে না। কারণ তারা আমার সাথে থেকে ইসলাম প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করেছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের সুখ আহ্লাদ আনন্দ বিনোদনকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য কাজ করেছেন। সুতরাং সাহাবীদেরকে আমরা কিভাবে গালি দেই? শুধুমাত্র ইতিহাসের উপর নির্ভর করে, শুধুমাত্র কিছু মানুষের কথার উপর নির্ভর করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে পারি না, আর যুক্তিকে প্রাধান্য দেই। অমুকে বলেছে, অমুক ইতিহাসে এসেছে, সেই ইতিহাস এবং সেই কথার কি প্রমাণ আছে? সেটা কি বাস্তব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বাস্তব, তার হাদিসই বাস্তব। কারণ সেটা আমাদের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সূত্র পরম্পরায় মানুষের কাছ থেকে সর্বোত্তম মানুষের মাধ্যমে এই হাদিসগুলো আমাদের কাছে পৌঁছেছে। সুতরাং সেই হাদিসকেই প্রাধান্য দিতে হবে, যৌক্তিকতাকে এবং মানুষের কথা ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, চাই নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক অথবা অন্য যে কোনো সাহাবী হোক, কাউকেও গালি দেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে। কারণ রসুলের ভক্তির কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসতে বলেছেন। তিরমিজির 3789 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ওয়া আহিব্বুনি, আর আল্লাহর ভালোবাসার কারণে আমাকে ভালোবাসো, ওয়া আহিব্বু আহলা বাইতি, আর আমার ভালোবাসার কারণে আমার পরিবারকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। সুতরাং আহলে বাইত পরিবার পরিজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার মেয়ের জামাই, তার অন্যান্য মেয়ে সন্তান সন্ততি এবং তার স্ত্রী পরিজন সকলকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে। এটাও ঈমানের একটি অংশ। ঠিক তেমনিভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের আগ্রহ লালন করতে হবে। অর্থাৎ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, সাহাবীরা যেভাবে দেখেছেন, এই আকাঙ্ক্ষা লালন করা এটা বড় একটা ফজিলতের বিষয়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল ব্যক্তিদের প্রশংসা করেছেন। সহিহ মুসলিমের 2832 নম্বর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে প্রচণ্ড ওই সকল ব্যক্তিরাই আমাকে ভালোবাসে যারা আমার পরে আসবে, আমাকে দেখে নাই, না দেখেও আমাকে ভালোবাসবে, তারাই আমার উম্মতের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। লাউ রাআনি বিআহলি ওয়া মালি, তারা আকাঙ্ক্ষা করবে, আমার মাল, আমার সম্পদ, আমার পরিবার সকল কিছুর বিনিময় দিয়ে হলেও যদি আমি রসুলকে দেখতে পেতাম, তাহলে কতই না ভালো হতো, কতই না সৌভাগ্যবান হতাম। এই আকাঙ্ক্ষা যারা লালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেমিক হিসাবে, রসুলের প্রেমিক হিসাবে তাদেরকে আখ্যায়িত করেছেন। ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে যেভাবে ভালোবাসতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অপছন্দ করেছেন তাদেরকে অপছন্দ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু, তাদেরকে শত্রু মনে করতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিদ্বেষী, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে। এটিই তো প্রেমিকের নিদর্শন, এটিই তো যিনি ভালোবাসেন তার নিদর্শন। সুতরাং বিদ্বেষ পোষণকারীদের প্রতি বিদ্বেষ পোষণ করা ঈমানের অংশ। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবেসেছেন তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, প্রকাশ করা, সেটিও ঈমানের অংশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে সুন্দর একটি কবিতা বলেছেন, আমরা সকলেই জানি। তিনি বলেন যে, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যদি কেউ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে অথবা তার অন্তর না কাঁদে, তার অন্তর যদি কষ্ট না পায়, তাহলে সে মুনাফিক নয়, সে মুসলিম নয়, মুনাফিক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসবো তার কিছু পদ্ধতি উল্লেখ করলাম। এখন ভালোবাসার সীমা কতটুকু এটাও আমাদের জানা দরকার।
অনেক মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যধিক ভালোবাসতে গিয়ে আল্লাহর হক অতিক্রম করে যায়, আল্লাহর হকের সাথে তুলনা করে, আল্লাহর গুণের সাথে মিশিয়ে ফেলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গায়েব জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন গায়েব জানেন, এটা মনে করা এটা অত্যন্ত বোকামি। ঠিক তেমনিভাবে আল্লাহর যেরকম গুণ, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, অনেকেই মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদেরকে দেখছেন, তিনি সদা উপস্থিত, যেখানে সেখানে তিনি উপস্থিত হতে পারেন। এই জাতীয় চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস আমাদের লালন করা যাবে না। ঠিক তেমনিভাবে অতিশয় প্রশংসা করা, অতিশয় এমন প্রশংসা বাণী উচ্চারণ করা যার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দার গণ্ডি থেকে, দাসত্বের গণ্ডি থেকে তাকে আল্লাহর গণ্ডিতে পৌঁছায় দেওয়া, এমনটিও করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারী 3445 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, প্রশংসার বেলায় আমাকে বাড়াবাড়ি করবে না যেমনটি বাড়াবাড়ি করেছে খ্রিস্টানেরা। তারা তাদের নবীকে প্রশংসা করতে করতে সেই নবীকে আল্লাহর পুত্র হিসাবে তারা সাব্যস্ত করেছে। শুনে রাখো, ফা আনা আব্দু, আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর সমকক্ষ নই, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, বরং তোমরা বলো আল্লাহর বান্দা, তার রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ শব্দটি ব্যবহার করতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, কারণ সমস্ত মানুষ যেন এই কথা মনে রাখে যে যখনই সে রসুলের কথা বলবে তখনই যেন আব্দ শব্দটি ব্যবহার করে এবং সে বুঝতে পারে যে তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর সমকক্ষ নয়। তো সুতরাং আল্লাহর বান্দা হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে, রসুল হিসাবে স্বীকৃতি দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ভালোবেসেছেন, তার অনেক নিদর্শন আছে। যখনই মদের বিষয়ে নির্দেশনা দেওয়া হলো যে এখন থেকে মদ হারাম, সহিহ বুখারী 4617 নম্বর বর্ণনা এসেছে, সমস্ত সাহাবীরা তাদের কাছে রক্ষিত মদকে ফেলে দিয়েছে। তারা যৌক্তিকতার পিছনে পড়েন নাই, অথবা তারা কুপ্রবৃত্তির তাড়নায় পড়ে নাই, শয়তানের ধোকায় পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যখনই তারা শুনেছেন যে এটা রসুলের নির্দেশ, রসুল বলেছেন, তখনই তারা মদ ফেলে দিয়েছেন, মদ পরিহার করেছেন। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এভাবে জুমার দিন খুতবা চলছিল, সাহাবীরা হয়তো কেউ দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিসু, বসে যাও। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন মসজিদের বাহিরে রাস্তার ওই সাইডে। যখনই শুনলেন যে রসুল বসতে বলেছেন, তিনি ওই জায়গায় বসে গিয়েছেন। এরপর যখন নামাজ শুরু হয়ে গেছে, তিনি এসে কাতারে যুক্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার জন্য দোয়া করেছেন। এভাবে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করতেন। মুগীরা ইবনে শুবা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরামর্শ করলেন যে আমি এক আনসারী নারীকে বিবাহ করতে চাই, আপনি এই ব্যাপারে আমাকে পরামর্শ দিন। তিনি বললেন যে তুমি আনসারী সেই নারীকে দেখো, আগে তাকে পছন্দ করো, তাহলে তাদের মাঝে তোমার মাঝে ভালোবাসা তৈরি হবে, এরপর তাকে বিবাহ করো। তো সে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সেই গোত্রের কাছে, পরিবারের কাছে যে যখন এই কথা বললেন, তখন সকলেই অপছন্দ করলো যে কীভাবে একজন নারীকে তুমি দেখতে এসেছো। তখন মুগীরা ইবনে শুবা তিনি চলে আসছিলেন, পর্দার আড়াল থেকে সেই মেয়েটি বলে উঠল যে আপনি একটু থামুন, আসলেই কি রসুল আমাকে দেখতে বলেছেন? তিনি বললেন যে হ্যাঁ, রসুল আমাকে দেখতে বলেছেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, যদি রসুল বলে থাকেন তাহলে আসুন, আমাকে দেখুন। তিনি তাকে দেখলেন এবং তাদের মাঝে বিবাহ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তারা কীভাবে প্রাধান্য দিতেন, এই ঘটনাটি ইবনে মাজার 1866 নম্বর বর্ণনা এসেছে। সুতরাং রসুলের আদর্শ, তার হুকুম, তার সুন্নাহকেও আমাদেরকে এভাবে প্রাধান্য দিতে হবে। সকল ক্ষেত্রে, সর্ব অবস্থায়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুলের সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, পরিবারের মাঝে বাস্তবায়ন করতে হবে, অধীনস্থ ব্যক্তিদের মাঝে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকে এক্ষেত্রে ভুল করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়ি না, মুখে বলি ভালোবাসি, কিন্তু তার সুন্নাহকে বাস্তবায়ন করি না। ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করে ফেলি এবং অনেক সময় রসুলের বাণী, হাদিস শুনেও আমরা হাদিসকে উপেক্ষা করি, হাদিসকে আমরা প্রাধান্য দিতে পারি না যৌক্তিকতার কারণে। তো এটা ভুল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে, তার হুকুম মোতাবেক চলতে হবে, তাহলেই তার প্রতি ভালোবাসা গাঢ় হবে এবং আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে এবং গাঢ় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।